ওয়েটিং প্যানেল সংরক্ষণ প্রক্রিয়া বাতিল। 13 থেকে 20 গ্রেডের অপেক্ষমান তালিকা হতে যে নিয়োগ দেওয়া হতো পরবর্তীতে সেটি আর হবে না, সেটি সরকার বাতিল করেছে। তো আমরা এই সম্পর্কে আরও একটু বিস্তারিত জেনে নিই। সরকারি 13 থেকে 20 গ্রেডের নিয়োগের ক্ষেত্রে অপেক্ষমান তালিকা প্রস্তুত করা হতো এবং কেউ যোগদান না করিলে বা কোনো কারণে কোনো পদ শূন্য থাকলে সেই তালিকা হতে নিয়োগ দেওয়া হতো। সেটি চলতি সরকার বা বর্তমান সরকার বাতিল করেছে। তার মানে কি ওয়েটিং লিস্ট হতে এখন যে নিয়োগ সেটি বাতিল থাকবে, মানে যে নিয়োগগুলো হতো হ্যাঁ সেটি বাতিল থাকবে। মন্ত্রণালয় বা বিভাগ ও এর অধীন সরকারি দপ্তর, পরিদপ্তর, অধিদপ্তর, স্বায়ত্তশাসিত সংস্থা, সংবিধিবদ্ধ সংস্থা এবং বিভিন্ন কর্পোরেশনের চাকরিতে 13 থেকে 20 গ্রেডের পদে কর্মচারী নিয়োগের অপেক্ষমান তালিকা সংরক্ষণ সংক্রান্ত 17 এপ্রিল 2023 তারিখের পরিপত্রটি বাতিল পূর্বক সকল গ্রেডের পদে সরাসরি নিয়োগে প্যানেল সংরক্ষণ সংক্রান্ত বিষয়টি পরীক্ষা নিরীক্ষাপূর্বক সুপারিশ প্রদানের লক্ষ্যে একটি কমিটি গঠন করা হয়েছে। তার মানে এটি কিন্তু স্থগিত করা হয়নি, এই যে বাতিল করা হয়েছে। এই যে একটি নতুন কমিটি গঠন করা হলো, এই কমিটি নতুন কোনো সুপারিশ দিলে সে মোতাবেক মূলত সিদ্ধান্ত গ্রহণ করা হবে। 23 জুলাই 2024 তারিখে যে তারিখের যে 141 নং প্রজ্ঞাপনটি মূলত জারি করা হয়েছিল সেটি এই কমিটি পর্যালোচনা করে দেখবে যে এই যে কমিটি গঠন করলো সেখানকার যে প্রক্রিয়াগুলো ছিল সেই প্রক্রিয়াগুলো তারা পর্যালোচনা করবে, নিয়মগুলো যা ছিল সেগুলো পর্যালোচনা করে তারা কিছু সংশোধনী দিতে পারে, অথবা এই পুরোটা তো বাতিল করে দিয়েছেই, অথবা দেখা যাচ্ছে নতুন একটি পরিপত্র জারি করে সে মোতাবেক নতুন সিদ্ধান্ত আসতে পারে, অথবা এটি চূড়ান্তভাবে স্থগিত সিদ্ধান্ত কমিটির কাছ থেকে আসতে পারে। বিশেষজ্ঞ ব্যক্তিগণ এর মাধ্যমে মূলত এই কমিটি তৈরি করা হয়েছে। এই কমিটি আরও কোনো লোক লাগলে তারা সেগুলো কোঅপ্ট করতে পারবে। তো এখানে যে কমিটিতে কে কে থাকবে, মূলত এই যে কমিটি গঠন করা হয়েছে কমিটিতে কে কে থাকবে? অতিরিক্ত সচিব থাকবে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আহ্বায়ক হিসেবে, মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব পর্যায়ের একজন প্রতিনিধি থাকবে সদস্য হিসেবে, অর্থ বিভাগের যুগ্ম সচিব পর্যায়ের একজন প্রতিনিধি থাকবে সদস্য হিসেবে, যুগ্ম সচিব বিধি 1 অধিশাখা জনপ্রশাসন মন্ত্রণালয়ের সদস্য থাকবে একজন, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের যুগ্ম সচিব পর্যায়ের একজন প্রতিনিধি থাকবে, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের একজন উপযুক্ত প্রতিনিধি সদস্য হিসেবে থাকবে, আর সদস্য সচিব হিসেবে থাকবে উপসচিব বিধি 1 শাখা জনপ্রশাসন মন্ত্রণালয়। এরা মূলত এই যে বিধিটি ছিল এই শূন্য পদে বিপরীতে যে অপেক্ষমান তালিকা হতে নিয়োগ দেওয়া হতো সেই নিয়োগের সিস্টেমটি মূলত এখন স্থগিত করে। কিন্তু কি ছিল সেটিতে কি ছিল আমরা একটু দেখে নেই। ডিপিসি কর্তৃক অপেক্ষমান তালিকা হতে সুপারিশকৃত প্রার্থীদের রোল নম্বরের তালিকা সংশ্লিষ্ট দপ্তরের নোটিশ বোর্ড ওয়েবসাইটে প্রকাশ করতে হবে এবং সদস্য সচিব কর্তৃক প্রার্থীকে মোবাইল ফোনের মেসেজের মাধ্যমে অভিহিত করা হবে। অপেক্ষমান তালিকা হতে সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের জ্যেষ্ঠতা প্রথম নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের পরে নির্ধারিত হইবে। ডিপিসি অপেক্ষমান তালিকার কোনো প্রার্থীকে চাকরিতে নিয়োগের জন্য সুপারিশ করলে তার জ্যেষ্ঠতা তার ওই পদে যোগদানের তারিখ হইতে নির্ধারিত হইবে। অপেক্ষমান তালিকা হতে 2 বা ততোধিক প্রার্থী যদি একই দিনে একই পদে যোগদান করেন সেক্ষেত্রে তাদের পারস্পরিক জ্যেষ্ঠতা পূর্বে প্রস্তুতকৃত রেজাল্টের মেধাক্রম অনুসারে নির্ধারিত হইবে। তবে একই নম্বর প্রাপ্তির ক্ষেত্রে বয়সের ভিত্তিতে জ্যেষ্ঠতা নির্ধারিত হইবে এবং বয়স একই হলে নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা অর্জনের শিক্ষাবর্ষের ভিত্তিতে জ্যেষ্ঠতা নির্ধারণ হবে। এই যে রীতিগুলো ছিল, নিয়মগুলো ছিল, এই নিয়মগুলো তারা মূলত পর্যালোচনা করে একটি নতুন সিদ্ধান্ত দেবে। তবে আপাতত এটি স্থগিত থাকছে, আগামী 1 মাসের মধ্যে নতুন সিদ্ধান্ত আসতে পারে। কিন্তু নতুন সিদ্ধান্ত আসলেও স্থগিত বিষয়টা আবার কার্যকর হবে ব্যাপারটি এমন নয়। এটি যেহেতু বাতিল করেছে আবার নতুন পরিপত্র জারি হবে এটি মূলত অনুমান করা যাচ্ছে। এই বিষয়ে যদি আপনার কোনো প্রশ্ন থাকে ভিডিও কমেন্ট সেকশনে করতে পারেন, উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।